ছেলেরা এর উম্মত উম্মতিরা খবর নাও, সাহাবারা আল্লাহ পেয়ে গেছে। আমি আগেই বলছিলাম আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলা আলী আল্লাহ পেয়েছে, ওমর ফারুক আল্লাহ পেয়েছে, সাহাবা হুজুর আল্লাহ পেয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা কি এমন কাজ করেছে যে আল্লাহ পেয়েছে? খবর নিয়ে দেখে যাও। সাহাবারা রাসূলুল্লাহর গোলামি করেছে, আল্লাহ পেয়েছে। হাবিবুল্লাহর গোলামি করেছে, আল্লাহ পেয়েছে। কেমন ভাবে গোলামি করেছে শুনে রেখে দেন। উহুদের যুদ্ধ হয়ে গেল। উহুদের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে কি কষ্ট উহুদের যুদ্ধ হয়েছে। আপনারা উহুদের যুদ্ধের ব্যাপারে প্রায় উলামা হযরতরা ওয়াজ নসিহত করেন, আপনারা কম বেশি জানেন। হুজুরের উপরে অ্যাটাক করে দেয়া হয়েছিল, হাজার হাজার কাফের একসঙ্গে তীর বল্লম চলেছিল। সাহাবা হুজুররা হযরত আবু কাতাদা নিজের চোখের মধ্যে তীর ঢুকিয়ে দিয়েছে, হযরত আবু দুজালা পিঠের মধ্যে যেমন এত তীর খেয়েছিল, হুজুরকে জড়িয়ে ধরে এত তীর খেয়েছিল, এত তীর খেয়েছিল। সাহাবারা বলে যেমন সজারুর গায়ে কাঁটা থাকে, ওই রকম আবু দুজানার পিঠের মধ্যে কাঁটার কাঁটা লেগেছিল, তীর আর তীর লেগেছিল, তীর আর তীর লেগেছিল। এত মেহনত মুজাহাদা করার পরেতে ওদের ময়দান থেকে বাড়ি ফিরছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের মুবারক সার মুবারকে খুন লেগেছিল, খুন লেগেছিল। হযরত আলী হুজুর মাথায় পানি ঢালছে, আম্মা ফাতেমা আস্তে আস্তে হুজুরের মাথা মুবারক থেকে ধুইয়ে দিচ্ছে, আম্মা জান ধোয়াচ্ছে। হযরত আলী হুজুর, হুজুর আমার কি করে মাথায় পানি ঢালে? এমন অবস্থাতে হযরত আলী হুজুর মাথায় পানি ঢালে, আম্মা জান ফাতেমা হুজুর মাথা ধোয়। ঠিক এন ওয়াক্তে হযরত জিবরাইল সাল্লাম হাজির হয়ে গেছে। হযরত জিবরাইল সাল্লাম দহিয়া কলবি হুজুরের সুরাত ধরে সওয়ারির উপরে সওয়ারে হুজুর আবার চলে আসে, দহিয়া কলবি সওয়ার হুজুরের সাকাল মুবারক ধরে চলে আসে। এমন অবস্থাতে হুজুর পাকের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর দিয়েছে এক্ষুনি আপনাকে বানু কুরাইজা গোত্রে যেতে হবে, বানু কুরাইজায় কুচ করতে হবে, বানু কুরাইজা যেতে হবে। বানু কুরাইজারা ইহুদিদের সঙ্গে মুনাফিকি করে, তারা ভিতর দিয়ে তারা কি করেছে? মুনাফিকি করেছে। এখনই যার বানু কুরাইজার মাসলার হাল বের করেন। ওই সময় হাবিবুল্লাহ নিজে বলতে আরম্ভ করে, এ জিবরাইল, আল্লাহকে বলো এই গোলামরা এলো, এই গোলামরা উহুদের ময়দান থেকে এলো, কারো হাত কেটে বাদ হয়ে গেছে, কারো গায়ে খুন আর খুন, কারো শরীরে ৭২ থেকে ৮০টা তীর, কারো ৭০টা তীর লেগেছে। এরকম ভাবে কাটা ফাটা শরীর নিয়ে এই সাহাবারা এসেছে। হুজুর পাক নিজে বলে যে আল্লাহকে বলো একটু পিছিয়ে দিতে, আমি যাব, ওকে ধ্বংস করব, ওর ব্যবস্থা করব। হযরত জিবরাইল বলে, না, আল্লাহ বলেছে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি যেতে হবে। আল্লাহর হুকুমে এ তাবিল করা যাবে না, এ দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, বেলালকে ডাকো। হযরত বেলাল আযান দিতে আরম্ভ করে দিলেন। বেওয়াক্তে আযান, সাহাবারা জানে যুদ্ধের ঘোষণা। সাহাবারা ছুটে হুজুরের সঙ্গে তলোয়ার নিয়ে হাজির হয়ে যায়। ওই সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার? হুজুর বলে, আল্লাহ খবর পাঠিয়েছে এক্ষুনি লড়াইয়ে যেতে হবে। হাবিবুল্লাহ বলে, এক্ষুনি যেতে হবে। সাহাবারা মাথা হেঁট করে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রেডি আছি। শুনছেন আপনারা? একটা সওয়াল করেন যে ইয়া রাসূলুল্লাহ কি করে বলছেন এই কাটা ফাটা শরীর? না না না, তলোয়ার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেন, বলে আল্লাহ খবর পাঠিয়েছে বানু কুরাইজার ব্যবস্থা করতে হবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আগিয়ে চলেন, আমরা আপনার পেছনে পেছনে যাব। একটা কথা কেউ সাহাবা বলেন। মুসলমান হুজুরের গোলামি মাথায় হাত করে মেনে নিল। ফল কি হলো? বদলা কি হলো? বেশ একটু গেছে, সাহাবারা গেছে। একবার সাহাবারা পেছন দিকে ফিরে তাকায়নি। হযরত জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বনি ইসরাইলদের করে দেখেছি, যারা জান্নাতের খাবার খেয়ে, আল্লাহ জান্নাত থেকে মান্না সালওয়া তাদের লেগে নাজিল করছিল, মাথার উপরে মেঘ ছিল, জান্নাতের খাবার খেয়ে তারা গরুর বাছুরকে মাবুদ বলেছিল। ও এক মানজার আর এক মানজার দেখছে যে কাটা ফাটা শরীর নিয়ে হুজুর বলেছে চলো। সঙ্গে সঙ্গে সাহাবারা বেরিয়ে গেছে, একটু আগিয়ে গেছে। সাহাবারা পেছন দিকে ফিরেও তাকায়নি যে যদি জিবরাইল বলে না এখন থাক, পরে যেতে হবে, এই আশাতে পেছন দিকে একবারও তাকায়নি। একটু গিয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল বলে দাও আমার হাবিবকে, আমার আল্লাহ দেখতে চেয়েছিল গোলাম বেরোই কি বেরোই নে। গোলাম যখন বেরিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার আগে
বানু কুরাইজার কেল্লাকে আল্লাহ হিলিয়ে রেখে দেবে। বানু কুরাইজার গোত্রের কেল্লাকে আল্লাহ হিলিয়ে দেবে। আপনি যাওয়ার আগে আল্লাহ তাদের ধ্বংস করে দেবে। আল্লাহ দেখতে চেয়েছিল গোলাম শোনে না শোনে না। মুসলমান গোলামি করতে হবে কার? হাবিবুল্লাহ। যে হাবিবুল্লাহর গোলামি করবে আমার আল্লাহ তাদের ভালোবাসবে। খবর লাও সাহাবাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কে সাহাবা যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান গোলামি করেন, হুজুরের গোলামি একদম, হুজুরের কোনো কথাকে অমান্য করবেন না। হুজুরের গোলামি করে মাথা হ্যাট করে যা হুজুর বলে তাই শুনে নেন। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। তিনটে কাজ করেন হুজুরের গোলামির হক আদায় হবে। কটা কাজ? তিনটে। এক নম্বর, হুজুরকে মহব্বত করেন। দ্বিতীয় নম্বর, হুজুরের উপর দরুদ ও সালামের নজরানা বেশি বেশি করে পাঠান। তৃতীয় নম্বর, হুজুরের সুন্নত অনুযায়ী চলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, পর্দা, পুশিদা, সবকিছু হুজুরের কি বলেন? সুন্নাত। খাবেন খাবার সুন্নত, শুবেন শুবার সুন্নত, যাবেন যাওয়ার সুন্নত, হাঁটবেন হাঁটার সুন্নত, পড়বেন পড়ার সুন্নত, জামা কাপড়ের সুন্নত। প্রতিটা জিনিসের সুন্নত। এমন কোনো জিনিস নেই যে জিনিসের সুন্নত নেই। হুজুরের জীবনের 23 বছরে এমনি তো হুজুরকে জিজ্ঞেস, হুজুর আপনি কবে থেকে নবী? হুজুর বললেন যখন আদমের আবাতুস বাতখাক আলাদা আলাদা ছিল, আমার আল্লাহ আরশেতে নবী বলে ঘোষণা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম বলেন পয়দা হয়ে আসমানের দিকে তাকিয়ে দেখি লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলামে আরওয়াতে যখন প্রশ্ন করা হচ্ছিল আলাস্তু বিরব্বিকুমের, তার সাথে নবীদের আরো দুটো এক্সট্রা প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্নই ছিল, বলো তোমাদের জামানায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যায় তোমরা নবুয়ত ছেড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলামি করবে? তখন সব নবীরা বলেছিল হ্যাঁ করব। আল্লাহ বলে দেখো আমি আল্লাহ আমাকে মেনে গেলে ফেরেশতা সাক্ষী হলো, দিন প্রচার করবে সেই জামানার ওলি সাক্ষী হলো, নবী মানার বেলায় আমি আল্লাহ কিন্তু নিজে সাক্ষী হয়ে গেলাম। হুজুর পাক 40 বছর নবুয়ত জাহির করলেন। হুজুরের জাহিরি জীবনে নবুয়তের 23 বছরে হুজুরের এমন কোন জিনিস নেই, হুজুরের যে জীবন এমন কোন জিনিস নেই যে জিনিসটা ঘটেনি। তুমি যেটাই সুন্নত খুঁজবে হাবিবুল্লাহ সেটাই সুন্নত আছে। সাহাবা হুজুরা বলে আমার রাসূলুল্লাহ নখ কাটা থেকে নিয়ে চুল কাটা আমার আল্লাহ হাবিব সব বলে দিয়েছে। হুজুর নখ কাটা থেকে চুল কাটা সব বলে দিয়েছে। আর কিভাবে রান্না কিভাবে করতে হবে, খাবার কি করে খেতে হবে, কিভাবে স্বামী স্ত্রী ঘর সংসার এ থেকে আরম্ভ করে নিয়ে ঘোড়া কেমন করে চাপতে হবে ওটাও বলেছে, তলোয়ার কেমন করে চালাতে হবে ওটাও বলে দিয়েছে, তলোয়ারের হক কি আছে এটাও বলেছে, তলোয়ার কাদের উপরে চালাতে হবে এটাও বলেছে, যুদ্ধ কেমন করে করতে হবে এটাও বলেছে, বেশি লোক হলে কম সৈন্য কেমন করে লড়াই করতে হবে এটাও বলে দিয়েছে। এজন্যই তো বলেছে সর্বকালের সেরা মানব রাসূলুল্লাহ। কেউ কেউ দেখতে সুন্দর, কেউ গলা সুন্দর, কারো বলা সুন্দর, কারো তলোয়ার চালানো সুন্দর, হুজুরকে যার সব সুন্দর। সব নবী ইজ্জত আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলিয়াত দান করেছিলেন, হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলতেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ গলার সুর দিয়েছিলেন। আর হুজুরের দেখেন সব নবীকে যেটা আলাদা আলাদা একটা একটা করে দিয়েছিল ওটা ইবতিদা, তার পুরো ইন্তেহা সব পায়ের মধ্যে যা ছিল ধরে নিয়েছে আল্লাহ রাসূলুল্লাহর মধ্যে দান করে দিলেন। সমস্ত আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি মানুষ, মানুষের মধ্যে সেরা নবী, আর নবীদের মধ্যে সেরা রাসূলুল্লাহ। বুঝতে পারছেন মুসলমান তাই হুজুরের সুন্নত অনুযায়ী চলতে হবে। সবের সুন্নত রাসূলুল্লাহর দরবার থেকে পাওয়া যায়, হুজুরের সুন্নত অনুযায়ী আপনারা সকলে চলবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 1 নম্বর হুজুরের মহব্বত, 2 নম্বর হুজুরের উপরে দরুদ ও সালাম, 3 নম্বর হুজুরের সুন্নত ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, কোনো কিছু করার নেই। 2 নম্বর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হুজুরের উপর দরুদ ও সালাম, আল্লাহর হুকুম পড়তে হবে, কিছু করার নেই। মহব্বত, আল্লাহ নিজেই হুজুরকে মাহবুব বলেছে, হুজুরকে মহব্বত করতে হবে, এটা আমাদের ঈমান। একবার জোরে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে নিজের জানের কথা বলা আছে, এই রিওয়ায়াতে বলা হয়েছে যতক্ষণ না তুমি ভালোবাসছো, একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না ভালোবাসছো নবীকে, তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি। এবং অন্য রিওয়ায়াতে এসেছে নিজের জানের থেকে বেশি নবীকে না ভালোবাসলে তুমি কোনোদিন মুমিন হতে পারবে না, তোমার দিলে ঈমান থাকবেই না।
অতএব নবীর লেগে জান মাল কুরবান করে দিবার জজবা পয়দা করেন, বলেন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আপনাদের আপনার বন্ধু আছে? বন্ধু নেই কেন? বন্ধু নেই তোমার? এই লোকটার বন্ধু নেই কেন? তোমার বন্ধু আছে? হ্যাঁ, বিয়ে শাদী করেছো? বিয়ে শাদী করেছো, বন্ধু আছে। কত বছরের বন্ধু আছে? ছোটবেলার বন্ধু নেই? 20 বছর 30 বছরের বন্ধু আছে। তোমার বয়স কত? 24 বছর বয়স। তোমার তো অনেক ছোট। তার তুই বিয়েও করলিস? হুজুর পাক 25 বছরে বিয়ে করেছে। আমার এখনো বিয়ে শাদীটা হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ হুজুরের হুকুম পালন করতে হবে। তো যাই হোক, বিয়ে শাদী করেছেন, 20 বছরের বন্ধু আছে। এই কথাটা আমি হাসাবার লেগে বলিনি, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাচ্ছি। 20 বছরের বন্ধু ইনার আছে। ইনার বন্ধু যদি কোনোদিন আল্লাহ না করেন, আমি বুঝাবার লেগে খবরটা কিছু মনে করুন, ইনার বন্ধু যদি ইনার স্ত্রীর দিকে খারাপ নজর দেয় আর ইনি যদি ধরে ফেলে, বলেন 20 বছরের বন্ধুত্ব টিকবে? টিকবে? ও, তোমার বন্ধু তোমার স্ত্রীর দিকে খারাপ নজর দিওয়াতে যদি 20 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এই 20 বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তোমার বন্ধু রাসূলুল্লাহর সানে গুস্তাখি করে, ফেসবুকে পোস্ট করে, উল্টো পাল্টা লেখে, বলো সেই লোকের সঙ্গে এখনো কিসের বন্ধুত্ব তোমার টিকে আছে? বুঝাতে পেরেছি আপনাদের? করে দুশ্মনী করো তার সঙ্গে, বলে এই তুই আমার দুশ্মন। ওমরে ফারুক হুজুর বলছে, যখন আমর ইবনে ওহাব যখন রাসূলুল্লাহকে মারতে, আস্তাগফিরুল্লাহ বলা ঠিক নয়, আল্লাহ মাফ করেন, হুজুর পাকের ক্ষতি করতে এসেছিল, হুজুরকে কে? হুজুরের হিফাজত আল্লাহ করে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। বলাটাও বিয়াদবি, লজ্জা লাগছে আমার বলতে, আল্লাহ মাফ করেন। নামাজ না পড়লে গুনাহ হয়, আর হুজুরের সঙ্গে বিয়াদবি করলে সমস্ত নামাজ বরবাদ হয়। হুজুরের ব্যাপারে মুখ সামলে কথা বলতে হবে। আমর ইবনে ওহাব যখন হুজুরের ক্ষতি করতে এসেছিল, হযরত ওমর ফারুক চিৎকার করে বলে, এই আমার সাহাবা, ধরো এই কুত্তাকে, ধরো। কুকুরের লাফজ এসেছে, কালবুলিস বলে কুকুরকে ধর। পরে মুসলমান হয়েছিল, যখন পাশে বসে আছে মুসলমান হয়ে বলে, দেখো তুমি যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিলে, আমার নজরে তুমি একটা শূকরের থেকে খারাপ ছিলে। ওমর ফারুক কি বলছে? যে একটা শূকরের থেকেও খারাপ ছিলে। এখন তুমি নবীকে মানো, এখন তুমি আমার বেটা আব্দুল্লাহ থেকে প্রিয় হয়ে গেছে। যদি স্ত্রীর দিকে খারাপ নজর, আমি ইনাকে তো সবাইকে বুঝালাম, বোনের দিকে খারাপ নজর দিলে, স্ত্রীর দিকে খারাপ নজর দিলে, জুনায়েদ সিদ্দিকী, হ্যাঁ হুজুর এসেছে, বক্তা এসেছে, অনেক অন্য জায়গার লোক, বলো আমি বক্তা, দাওয়াতে এসে আমাকে তো বাড়িতে নিয়ে যে খাবার লেগে ঢুকেছো, আর আমি ঘরে ঢুকে তোমার স্ত্রী হাত ধরে ফেলেছো, বলো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে? লাঠি মেরে বের করবে না? ঘাট ধাক্কাতে গ্রাম থেকে বের করবে না? করবে না? ও হুজুর অজ করতে এসে মেয়ের হাত ধরলে যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, হুজুর অজ করতে এসে স্টেজে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে কিসের মোহাব্বত দেখাচ্ছ? হ্যাঁ, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলবে, হারামজাদা, হুজুরের বিরুদ্ধে কথা বলিস তো জিভ টেনে ছেড়ে দেব। এটাই হচ্ছে দিলে ইয়ার, এটাই হচ্ছে মোহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা, যে রাসূলের জন্য সব জায়গায় একাই লড়াই করার জন্য প্রস্তুত হয়েছে। সাহাবারা কি চুচা করেছে নাকি? হ্যাঁ, লোক দেখেছে? না, যেখানেই দেখেছে হুজুরের বিরুদ্ধে বলে এই বিয়াদব। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, ওনার নাত আছে, আব্দুল্লাহ জঙ্গে মুতাই, হুজুর শহীদ হয়ে গেছিলেন, যাওয়ার আগে নাত গিয়েছিলেন যে কেউ নেই কাফেরের মধ্যে বীর, যে আব্দুল্লাহ বিন রাওয়াহা গলায় ছুরি চালাবে, ফিচকিরিতে খুন বেরোবে, মাসুর হয়ে যাবে, যেখানেই কবর হবে লোকেরা বলবে দেখো দেখো আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে শুয়ে আছে। হুজুর নাত বলেছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন হুদাইবিয়ার কাজায় উমরা করার লেগে রাসূলুল্লাহ গেলে ঢুকছিলেন, হাজার হাজার কাফের কাবা চাতান ঘিরে দাঁড়িয়ে আছে। হুজুর প্রথম হিজরত করার পরে মদিনা থেকে মক্কায় প্রথম ঢুকছে, আবার পুনরায় রিটার্ন মক্কায় আবার হুজুর ঢুকছে, হাজার হাজার কাফের চোখ রাঙানি দিয়ে দেখছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা হাজার হাজার কাফেরের সামনে নিজেকে রুখতে পারে না, হুজুরের দিকে খারাপ নজর দিওয়াতে চিৎকার করে বলে, এই কাফেরের বাচ্চা সরে যাও, রাসূলুল্লাহ এসেছে।
শোন রাসূলুল্লাহ এসেছে। হ্যাঁ তোরা জানিস বদর উহুদ খন্দকে তোদের বাপ দাদাদের গলা গর্দান কেটে দিয়েছি, হুজুরের বিরুদ্ধে কথা বললে আবার গর্দান কাটাবে, সরে যা কাফেরের বাচ্চা, রাসূলুল্লাহ এসেছে। এই জজবা, এই আন্দাজ, এই খেয়াল রাখতে হবে হুজুরের মহব্বতে। মানুষ যখন মহব্বত করে দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, মায়ের বিরুদ্ধে কথা বলে রাস্তাঘাটে ছেড়ে দেখবে না, তখন জুনায়েদ টুপি বাঁচাবে না, বোনের যদি কেউ হাত ধরে টানে তখন জুনায়েদ পাগড়ি বাঁচাবে না, জুব্বা বাঁচাবে না, কাদা লাগা থেকে বাঁচাবে না। বোনের বিরুদ্ধে কথা বললে আঁখ বাবুলা হয়ে যায়, মায়ের বিরুদ্ধে কথা বললে চোখ লাল হয়ে যায়, বাপের বিরুদ্ধে কথা বললে চোখ লাল হয়ে যায়, নিজের ব্যাপারে কেউ যদি গালাগালি করে চোখ লাল হয়ে যায়। আর হুজুরের বিরুদ্ধে কথা শুনে কি করব মুলি সাহেব, না না বলে হারামজাদা, রাসূলের বিরুদ্ধে কথা খুব মুখ সামলে পারবেন না, এগুলো আমি করবে তাহলে না, আমি ছাড়ি না। আমি বলেছি একজন কুত্তা মাওলানা রাসূলের বিরুদ্ধে কথা বলিস, আমি বলেছি খবর নিয়ে দেখবে ইউটিউব হই হই লক্ষ লক্ষ ভিউজ। আমি বল দেখো ওই মাওলানার সঙ্গে আমি বসে খেয়েছি, না না ঝগড়া যদি নিজের নফসের লেগে হয় না, আমি বাপের বিরুদ্ধে হয়ে যাবে। এই পয়লা কার্তিক গজ করতে করতে বললাম ওখানে ফুরপুরা জলসা হলো, বললাম শোনো হুজুরের ব্যাপারে আমি পাগল, আমি কুত্তা রাসূলুল্লাহর দরবারের হুজুরের হয়ে কথা বলো আমি ল্যাজ লড়াবো, তোমার গায়ে গা ঠেককে ল্যাজ লড়াবো। আর হুজুরের বিরুদ্ধে কথা বললে আমি ঘেউ করব, তাতে কোনো মৌলানা হোক, কোনো মুফতি সাহেব হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার চাচা হোক, যেই হুজুরের বিরুদ্ধে কথা বলে আমি বলবো হারামজাদা নবীর বিরুদ্ধে কথা বলিস তো জিভ টেনে ছেড়ে দেবো। এই শিক্ষা কোথা থেকে পেয়েছে? আমার দাদু আশিক রাসূল ছিল, কিছু শয়তান মার্কা মুল্লা মৌলবী আছে বলে রাসূলুল্লাহ যদি জিন্দা হয় তাহলে পিসাব পায়খানা কোথা করছে? হুজুরকে জিন্দা বলি না আমরা? হায়াতুন নবী রাসূলুল্লাহ নয়? জিন্দা নবী রাসূলুল্লাহ নয়? হ্যাঁ বলে যদি জিন্দা হয় তাহলে পিসাব পায়খানা করছে কোথা? মজাক কুড়ায়। আমার দাদুজান বলে বলে জুলফিকার যদি ওখানে থাকতো তোমার চোর মেরে তোমার গাল লাল করে দিত। বলি স্যার হাফেজ সাহেব হুজুর, হুজুর কেন এরকম বলবে? হুজুর হারামজাদা বলছে, হুজুর হারামজাদা বলছে, হুজুর তো হারামজাদা বলেছে। সাহাবারা নিজের বাপের মাথা কেটে রাসূলের কদমে কুরবান করে দিয়েছে। আবু উবাইদা বিন জাররাহ বদরের যুদ্ধে নিজের বাপের মাথা কেটে কান ধরে কাটা মাথা নিয়েছে রাসূলের সামনে, বলে আবু উবাইদা কার মাথা কেটে ঘুরছো? বলি ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে বাপ কুরবান করে দিয়েছে। হ্যাঁ এই হচ্ছে মহব্বত। হযরতে আব্দুর রহমান আবু বকর সিদ্দিকের আওলাদ আব্দুর রহমান বলে আব্বা বদরের যুদ্ধ যখন হচ্ছিল আব্দুর রহমান তো কাফেরের হয়ে লড়াই করছিল আর আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হয়ে লড়াই করছিল। আব্দুর রহমান বলে আব্বাজান যখন লড়াই হচ্ছিল বদরে আপনার গর্দানটা আমার তলোয়ারের তলায় অনেকবার এসে গেছে, আমি বাপ বলে ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম, আবু বকর সিদ্দিক নিজের থেকে বেরিয়ে গেল, বলে আল্লাহর কসম বেটা যার কুবজায়ে কুদরতে আবু বকরের জান আছে, তোমার গর্দান যদি আমার তলোয়ারের তলায় একবার চলে এসেছো তুমি তো বাপ বলে ছেড়েছো, আমি বেটা বলে তোমাকে ছেড়তাম না, তোমার গর্দান কেটে জাহান্নামী করে দিতাম, গর্দান কেটে জাহান্নামী করে। এই হচ্ছে দিলে ইয়ার, এই হচ্ছে মহব্বত, এই হচ্ছে ভালোবাসা। হুজুরের লেগে সবসময় হাইপার হয়ে থাকে, হাইপার বোঝেন আপনারা? মজার সবসময় উপরে থাকবে হুজুরের ব্যাপারে, হুজুরের যেন চো শব্দ করতে না পারে, যেন কলিজা কাঁপে। হুজুরের গোলাম, হুজুরের গোলামিতেই আল্লাহ আছে, বলেন ইনশাআল্লাহ। বলে হুজুরের গোলামি করবেন তো? বলে হুজুরের গোলামি করবেন না, নবীর গোলামি করবেন না? খবরদার, হুজুরের বিরুদ্ধে খুব সাবধান। হুজুরের শানে গুস্তাখি নয়, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালো। হায়াতুন নবী আমার রাসূলুল্লাহ একবার জোরে বলে। আমি তো বলছিলাম ইসলাম কোনো নতুন ধর্ম নয়, আমাদের মুরব্বীরা বলে দিয়ে চলে গেছে। ইবনে হাজার আসকালানি মিশরে শুয়ে আছে, আমি ওনার মাজার জিয়ারত করেছি। ইবনে হাজার আসকালানি বলে শোনো রাসূলুল্লাহ আমাদের খবর জানে, আমাদের খবর রাসূলুল্লাহকে জানানো হয়। উনি তো বড় কথা বলছে যে কোন উম্মতের জ্বর হলেও রাসূলুল্লাহ খবর পায়, যে জুনায়েদের জ্বর এসে গেছে খবর চলে যায়। আল্লাহ বলে বান্দার আহওয়াল খবর আল্লাহ উম্মতের খবর দেয় রাসূলুল্লাহকে। হুজুর জিন্দা নবী। যাদের মনে সন্দেহ বাকি রয়ে গেল যে রাসূলুল্লাহ জিন্দা নয়, আমি তাদের ব্যাপারে পরিষ্কার ক্লিয়ার করে বলে দিয়ে যাই। ওমরে ফারুক হুজুরকে আল্লাহ পাক শহীদি মওত দিয়েছে। কি মওত বলেন? শহীদি মওত। ওমরে ফারুক হুজুর কোথায় শুয়ে আছে? রাসূলুল্লাহর কদমের কাছে।
হুজুর পাকের কদমের কাছে ওমরে ফারুক শুয়ে আছেন, আর ওমরে ফারুক হুজুরের মওত কিসের মওত বলেন? শহীদি মওত। আর শহীদি মওত যাদের হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছে, আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে তোমাদের যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে বান্দা, তোমরা তাদেরকে মরা মনে করো না। লা আমওয়াত, তারা মরা নয়, বাল আহইয়া, বলকে ও জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তুমি জানোনি, তোমার জ্ঞান নেই। ওমরে ফারুক হুজুর শহীদ তো, জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? ওমরে ফারুক হুজুরকে এইভাবে ওইভাবে এনভাবে তেনভাবে যদি কেউ মুর্দা বলে কি হবে? আল্লাহর হুকুম অমান্য করলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কোথায় শুয়ে আছে? হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব, হাজী সাহেব, হাজী সাহেব, হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব ছিল, চলে গেছে। তো আমি বললাম আমার কথা বিশ্বাস করবেন? হাজী সাহেব থাকলে আমি সাক্ষী করতাম। হুজুর পাকের রওজা মুবারকে ঢুকবেন, দেখবেন বাবু সালাম দিয়ে ঢুকবেন, আকা মাওলা রাসূলুল্লাহ জালি, হুজুর পাকের জালি। খুব শ্বাস লিয়া বিয়াদবি। হযরত শেখ সাদি বলছে হুজুর পাকের নাম কেউ লিবার আগে যদি 100 বার মিশকে আম্বার দিয়ে মুখ ধোয় তারপরে যদি বলে তাও বিয়াদবি। হুজুর পাকের, আরে বাবা রাসূলুল্লাহ, হুজুর পাক জালি মুবারকে সব ফুটো ফুটো করা আছে, এটা রাসূলুল্লাহ, মানে ওখান থেকে হুজুরের মুবারক সার মুবারক শুরু হচ্ছে। আরেকটা ওখান থেকে আবু বকর সিদ্দিক হুজুর, শেষের দিকে ওমরে ফারুক হুজুর। ওমরে ফারুক হুজুর, ওমরে ফারুক হুজুর যদি দেখেন আর হুজুর পাকের মুবারক দেখেন তাহলে বুঝে যাবে যে হুজুর পাকের কদমে শুয়ে আছে ওমরে ফারুক হুজুর। কে শুয়ে আছে কদমে? গোলাম। কে বলে? গোলাম। একদিন হেঁটে হেঁটে যাচ্ছে ওমরে ফারুক হুজুর, হেঁটে হেঁটে যাচ্ছে, ফাঁকা পেয়ে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ওমর সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসে। হুজুর খুব ভালোবাসে, যা কিছু আছে ইয়া রাসূলুল্লাহ, বাপ মা ছেলে পুলে আত্মীয় সবার থেকে বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে। হুজুর বললেন, না ওমর, তুমি মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি জানের থেকেও আমাকে ভালোবাসছো। হুজুর আমার জানটা শুধু বাদ দিয়ে বাকি সবার থেকে আপনাকে ভালোবাসে। হুজুর বলে, ওমর জানের থেকে যখন সঙ্গে সঙ্গে শোনার বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের পর থেকে জানের থেকেও বেশি ওমর রাসূলুল্লাহকে ভালোবাসে। সে ওমরে ফারুক কোথায় শুয়ে আছে? কদমে শহীদ হয়ে শুয়ে আছে। জিন্দা কি বলেন? জিন্দা। নওজুবিল, এমন অমন তেমন করে মুর্দা মনে করলে কি হবে? জিন্দা। আমি যেটা আপনাদের বুঝাতে চাইছি, গোলাম পায়ের কাছে শুয়ে আছে, তাকে জিন্দা তোমরা মানছো, মালিক মাথার কাছে শুয়ে আছে মুর্দা মনে করো। ওমর হুজুরকে জিন্দা মনে করে, রাসূলুল্লাহকে নাউজুবিল্লাহ। হ্যাঁ, তোর থেকে বড় কপাল ফাটা আর তোর থেকে বড় গুমরা আল্লাহ মাফ করে, তুই তো শয়তানের ভাই হয়ে গেছিস। হুজুর আমার জিন্দা নবী। যদি বলেন হুজুর আমার কি বলেন? সাহাবাদের ঈমান ছিল জিন্দা। এজন্য আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি ইন্তেকালের পরে কবর খুঁড়বে না, জানাজা হলো, কাফন হলো, সব নিয়ে লাশ চাগিয়ে রাসূলুল্লাহ দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, বলেন কোথায় কবর হবে? হুজুর কবরে মুবারক, কবর মুবারকের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুল। তিনবার হুজুর বলে বলে বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। কে বলেছে? হুজুর পাক। পানি হয় রে, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ পানি হচ্ছে না, আল্লাহর কাছ থেকে পানি নিয়ে দেন। আবু আইয়ুব আনসারী সাহাবা হুজুর পাকের কবর মুবারক জড়িয়ে পড়ে আছে। তখন মদিনার গভর্নমেন্ট ছিল, মদিনার গভর্নর ছিল, ওই নামটা ভুলে যাচ্ছি, একজন গভর্নর ছিল। দূর থেকে দেখে বলে, কে শুয়ে আছে ওখানে? হাঁকার দিয়ে বলেছে গভর্নর। আবু আইয়ুব আনসারী মাথা তুলে জালাল মিজাজ চেয়ে বলে, শোনো, আমি কোন পাথরের কাছে এসে মাথা গুজে পড়ে নেই, কোন পাথরের কাছে এসে আমি বসে নেই, আমি দিন দুনিয়ার বাদশার কাছে বসে আছি। মুখ সামলে কথা বলো, আমি কোন পাথরের কাছে আসিনি, আমি রাসূলুল্লাহর কাছে এসেছি। মুসলমান হুজুর পাকের লেগে সবসময় মিজাজ মহব্বতে, হুজুরের মিজাজ একদম পুরো 100 করে রাখবে। আর খাসসাগদা গ্রামের মানুষ তো আপনারা, খাসসাগদা গ্রামের মানুষ না? এটা খাসসাগদা তো,
খাসসাকদার মানুষ, চতুর্দিকে আশপাশে যত যত মুনাফিক আছে, যত দিলের মধ্যে নিফাক আছে, নবীর ইজ্জত যাদের সহ্য হয়নি, তাদের কানে কানে যেন খবর পৌঁছে যায়, খবরদার অন্য জায়গায় মাথা মারা যাবে, খাসসাকদাই মাথা মারা যাবে না। বলে কেন? বলে জানিস নি ওখানে রাসূলুল্লাহর গোলামরা আছে, ওখানে রাসূলুল্লাহর আশিকরা আছে, ওখানে গিয়ে যদি চু করো তোমার টুটি টিপে ধরবে, ওখানে হুজুরের গোলামরা থাকে। এই খবর চতুর্দিকে ছড়াবে তো বলেন ইনশাআল্লাহ। একদম হুজুরের পাহারাদার হয়ে যায়। যেমন সাহাবারা তীর রাসূলুল্লাহকে মারছিল, সাহাবারা নিজের মধ্যে খেয়ে, দুশমন রাসূলুল্লাহর সঙ্গে ছিল, সাহাবারা নিজের বানিয়ে নিয়েছে। হুজুরের মহব্বতে নিজের বাপকে দুশমন করেছে, হুজুরের মহব্বতে নিজের ছেলেকে দুশমন করেছে, হুজুরের মহব্বতে নিজের মামুকে দুশমন করেছে, হুজুরের মহব্বতে নিজের বন্ধুকে দুশমন করে লড়াইয়ের ময়দানে গর্দান কেটে নিয়েছে। তাই আপনারাও কি করেন? হুজুরের পাহারাদার হয়ে হুজুরের বিরুদ্ধে কথা বলাটাকে নিজের করে নেন, নিজের করে নিয়ে যেমন সাহাবারা জবাব দিয়েছে তোমরাও জবাব দাও। খবরদার কেউ যেন হুজুরের বিরুদ্ধে কথা বলতে না পারে, এই খেয়াল আমাদের রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, আসেন আমরা হুজুর পাকে সালামে নজরানা পৌঁছে দিই। নবী, আমি যে কোনো একটা র্যান্ডম মানুষকে প্রশ্ন করছি, আপনাকে প্রশ্ন করছি, যদি প্রধানমন্ত্রী আমাদের তোমার ঘরে চলে আসে, তুমি কি করে বলো? একবার পাতলে বসে থাকবে, তোমার হাত পা কাঁপবে। তুমি যতই বড় দুশ্মনী বলো যে ওকে মানো কি মানোনি পরের কথা, দেশের প্রধানমন্ত্রী, একটা ইজ্জত আছে না নেই? গদি তার ইজ্জত আছে না নেই? তুমি কি করবে? তুই ছিটকে লেপিয়ে উঠে পড়বে। আরে ভাবতে বাপ, সব প্রধানমন্ত্রী, সব রাজা, সব বাদশাহ, হুজুর যেখানে একবার পা দিয়েছে, হুজুরের পা দেওয়া একটা জাররা পরিমাণ কেউ হতে পারবে? হুজুর মদিনাতেই আছে, হুজুরের ইজ্জতে আমরা দাঁড়িয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের সালাম। কথা ঠিক না বলবো? সকলে হুজুরকে বেশি বেশি করে সালাম দিবেন, সালাম দেন, ঘুরতে ফিরতে হুজুরকে সালাম দিবেন। ফাঁকা পেয়ে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজুম মুনীরা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া কাই ইয়া মাওলা ইয়া রাসূলুল্লাহ। পারবেন না? একটা জিনিস মনে করিয়ে দেবো, সময় তো সংক্ষেপ, সময় হু হু করে চলে যাচ্ছে। আপনারা তো অনেকক্ষণ ধরে অজনসিয়া শুনছেন, ঘরে যে শুতে হবে, এমনিতে আপনারা সকাল সকাল উঠে পড়েন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, কথা ঠিক না ভুল বলেন? তাও রাত হয়ে গেছে, 12টা প্রায় বেজে যাচ্ছে। এইটুকুন বলি, এত মানুষ আছেন 40, 50, 60, 70 বছর বয়স হলো মানুষ, জীবনের পেছনের দিকে ধ্যানকে দৌড় কাটান তো পেছন দিকে, চিন্তা করে দেখেন তো একবার নবীকে সালাম দিয়েছেন নাকি? কোন হুজুরের সাথে নয়, সাহেবের সাথে নয়, আলিমুল আমাদের সাথে নয়, ইমামের সাথে নয়, আপনি চিন্তা করেন আপনি আপনার নবীকে জীবনে একা একবার কোনোদিন সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন কেউ কোথায় না আমি আমার নবী সালাম আলাইকা, চিন্তা করে দেখেন তো। একটা তামার হাড়ি ভাত টিপলে নয়, গোটা তামার হাড়ির খবর পাওয়া যায়। যেটা বললাম এটা মিলিয়ে দেখবে। যদি বলো না 40 বছর একবার সালাম দিওনি নবীকে নিজের ইচ্ছায়, মুলি সাহেবের সাথে, হাফেজ সাহেবের সাথে, তুমি কি করলে? নবী তো তোমার। আমাদের মাথায় ঢুকে গেছে ইসলামের পাহারা শুধু আলেমরা দেবে, ইসলাম হয়ে লড়াই আলেমরা করবে, তুমি তাহলে কি করবে? তুমিও তো হুজুরের গোলাম, তুমিও তো মুসলমান, তোমারও তো দায়িত্ব, তোমাকেও তো দিনের লেগে ইসলামের লেগে শরিয়তের জন্য কাজ করতে হবে, কথা ঠিক না বলবো? অতএব বেশি বেশি করে আজকের পর থেকে রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম।
সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। বেশি বেশি করে নবীকে সালাম মানে ইনশাআল্লাহ। বসে পড়েন। বালাগালুলা বেকামাল যাবে জামালিহি ফশরফ জামিউ বিশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এত প্রসিদ্ধ সবাই জানে, কথা ঠিক না ভুল বলে, কারণ হুজুর পছন্দ করেছিলেন। আর একটা নাত আছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। প্রসিদ্ধ, গোটা পৃথিবীর মানুষ পড়ে। হুজুর পাকের রওজা মুবারকের তালাতে, আমার কাছে মোবাইল আছে, গাড়িতে আছে, ওই মোবাইলে আমার ছবি ছোট্ট করে রাখা আছে হুজুর পাকের তালা মুবারকটার। আমার মনে ইচ্ছা হলো কি লেখা আছে দেখি, তো আর্টিস্ট ভাবে লেখা থাকে, বুঝে যায় না, সবাই পড়তে পারে না, যারা পড়তে পারে তাদের ক্ষেত্রে পড়ালাম। বললে এতে লেখা আছে, তার মাফহুম হচ্ছে এটা, ইয়া রাসূলুল্লাহ এটা হতেই পারে না যে আপনি সাফায়াত করবেন আর আল্লাহ মাফ করবে না। কি এটা? কাশিদায়ে বুরদা, ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রহমাতুল্লাহ, আমি ওনার মাজার জিয়ারত করেছি। ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি হুজুরের কাশিদা, এই মাওলা ইয়া সাল্লি এর অংশ। এই আয়াত, এই নাটক খুব প্রসিদ্ধ। হযরত আশরাফ আলী থানভী সাহেব কানজুল হুদা বলে একটা কিতাব আছে আশরাফ আলী থানভী সাহেবের, উনি লিখছেন যে ইমাম বুসরি যখন পা অচল হয়েছিল, হুজুর শুয়ে শুয়ে নাত লিখার পরে তো হুজুর পাক স্বপ্নই দেখালেন। স্বপ্নতে ঘুমের স্বপ্নের মধ্যে রাসূল পাকের নাত শুনে ইমাম বুসরিকে চাদর দিলেন। ইমাম বুসরি চোখ খুলেই দেখে রাসূলুল্লাহ স্বপ্নে যে চাদর দিয়েছিল সেই চাদর কোলে পড়ে আছে, আর চতুর্দিকে ঘর খুশবু হয়ে গেছে। আর 20 বছরের পায়ের এই যে প্যারালাইসিস ব্যারাম আল্লাহ ভালো করেছে। কাসিদায়ে বুরদা শোনানোর পরে হুজুর পাকের ওসিলাতে ইমাম বুসরি নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। কি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, এই পর্যন্ত লেখা লিখতে পারে না। বাকি এইদিকে পুরা 150 আশার লিখেছে, কিন্তু প্রথম লাইনেই আর পারে না। এরপরে যে কি লিখবে এটা খেয়াল ছিল না হুজুরের। যখন হুজুর নাত পড়াতে বললেন স্বপ্নই, হুজুর শুধু বলছে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, বলে আবার বলে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, আটকে গিয়ে আবার বলছে মাওলায়া। হুজুর বললেন কি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, বলে চুপ। তারপরে হুজুর বললেন বলো আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। হুজুর শিখিয়ে দিলেন ইয়া রাব্বে মুস্তাফা ইয়া রাব। এই নাচ শোনেন না আপনারা? এই নাচ আমি হুজুরের দরবারে গিয়ে বলি হুজুর পাক এই নাচ পছন্দ করতেন, আমিও এই নাচ পড়বো। ইমাম বুসরি হুজুরের দরবারে গিয়ে বললাম ইনশাআল্লাহ আমি মুখস্থ করব, বলবো এটা ইনশাআল্লাহ। আমি পুরো জানি না, একটু জানি, আর এক দু লাইন জানি। তো আল্লাহ নিয়ে এসে হাজির, 2-4 কথা বললাম, রাত হয়ে যাচ্ছে, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। 5-10 মিনিটের মধ্যে আপনার চাঁদা দেন তো? তাতে করে চাঁদা দেয় না, আমার বলে 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 সেই দেয়, দেরি করে দেয় নাকি?